হাসান মামুনের মতো একজন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, যিনি একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছেন, মানুষকে আপনার হত্যা রেপ করার কর্মকাণ্ডে যুক্ত থাকছেন, এরকম প্রকাশ্য দিবালোকে ঘটনা করার পরেও প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কিন্তু প্রশাসনের, সেটা বলেছি, পটুয়াখালী জেলার ডিসি অফিস, এসপি অফিস বলেন কিংবা ঢাকা নির্বাচন কমিশন বলেন, তার সামনে কিন্তু অবস্থান নিতে বাধ্য হব। কারণ নির্বাচনের আগে আমাদের নিরাপত্তা, আমাদের কর্মীদের নিরাপত্তা, আমরা মনে করি এই যে বকুলবাড়িয়া চরপরানের ঘটনা এবং এই যে রেপের ঘটনা, চরকাজলের আজকে এই অগ্নিসংযোগের ঘটনা, এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের ব্যবস্থা না নিলে এই জনপদের মানুষ আতঙ্কিত থাকবে, তাদের প্রাণনাশের হুমকি রয়েছে। তাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসান মামুন যে ফৌজদারি অপরাধ করেছেন, সেজন্য তার প্রার্থিতা বাতিল করতে হবে। আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন, সেই সুবাদে তিনি আপনার বিএনপির পাওয়ার পিরিয়ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন। তখন থেকেই তিনি এই প্রশ্ন ফাঁসকারী চক্রের সাথে জড়িত এবং এই প্রশ্ন ফাঁস করে এই পরীক্ষার খাতায় 2 নাম্বারি করে কিছু লোককে চাকরি দিয়েছেন, তার ওয়াইফকেও চাকরি দিয়েছেন। তার ওয়াইফ একজন যুগ্ম সচিব। আমি শুনেছি তার ওয়াইফ এলাকায় এসেছে প্রশাসনে প্রভাব বিস্তার করতে। প্রজাতন্ত্রের একজন কর্মচারী, তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে এলাকায় কোনো ভূমিকা নিতে পারেন না। এই বিষয়টি আমি জনপ্রশাসন সহ নির্বাচন কমিশনকে বলবো, হাসান মামুনের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যে তিনি, তার এলাকায় কোনো কাজ নাই, তিনি এলাকায় কেন আসছেন, প্রশাসনকে ম্যানিপুলেট করতে। যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রশাসন শক্ত ভূমিকা নেয় কি নিচ্ছে না। প্রশাসন যদি ভূমিকা না নেয়, সেই বিষয়ে আমরা তো জনগণকে নিয়ে আমাদের কার্যক্রম আমরা চালিয়েই যাব। আমরা প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশের মধ্যে গোটা দেশের মানুষের নজরে এই পটুয়াখালী 3 আসনে, গোটা দেশের মানুষ সাক্ষী। এই দুর্বৃত্ত হাসান মামুন, এই প্রশ্ন ফাঁসকারী হাসান মামুন, এই সন্ত্রাসী হাসান মামুন যে সমস্ত কর্মকাণ্ডগুলো গত 1.5 বছর ধরে ঘটাচ্ছে আমার সাথে, এগুলো পত্রপত্রিকা অসংখ্য নিউজ আছে। কাজী প্রশাসন যদি এই ঘটনাগুলোর ব্যবস্থা না নেয়, তাহলে আমার এবং আমার কর্মী সমর্থকদের কিছু অলরেডি হয়েছে, সামনেও কিছু হয়ে থাকলে তার দায়ভার নিতে হবে এই পটুয়াখালী জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে।